আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বলে, ও মুসা, আমি যে 40 দিন পরে বৃষ্টি দিব বলছি। হাঁসগুলা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে খুশি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল, আমি তো রহমান, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি আর সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ তাদের উপরে আমার রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করলাম। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। এমন সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছ, মূসা তুমি কোথায় যাইতেছ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ও মূসা, আল্লাহকে গিয়া এই কথাটা বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার ধন সম্পদ কমিয়ে দেয়। এই ধন সম্পদের কারণে আমি দৈনন্দিন আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে যাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমার এই অভিযোগটা আমি আল্লাহর কাছে জানাইব। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে এক উলঙ্গ ব্যক্তিকে দেখলেন। ওই উলঙ্গ ব্যক্তি পানির ভিতরে দাঁড়িয়ে রয়েছেন, তার লুঙ্গিটা উপরে রোদে দেওয়া। ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও মূসা, তুমি কি আল্লাহর সাথে কথা বলতে চাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাইতেছি। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও মূসা, তুমি আল্লাহকে গিয়া বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার ধন সম্পদ বাড়িয়ে দেয়। দেখো আমার কি পরিস্থিতি, একটা লুঙ্গি, এই লুঙ্গিটা যখন গোসল করি, গোসল করার পরে ওটা রোদে দিয়ে আবার যখন শুকায় তখন ওই লুঙ্গিটা পরিধান করে বাড়িতে যাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, তোমার এই অভিযোগটা আমি আল্লাহকে গিয়ে জানাবো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটা শুরু করলেন। প্রতিমধ্যে দেখতেছে অনেকগুলো হাঁস। সমস্ত হাঁসগুলা ডাক দিয়ে বলতেছে, ও মূসা, তুমি কোথায় যাইতেছ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আমি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। হাঁসগুলা ডাক দিয়ে বলতেছে, ও মূসা, আজকে অনেকদিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দেয় না, আমরা অনেক কষ্টতে আছি, তুমি কি আল্লাহকে বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেয়। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের এই অভিযোগটা আমি আল্লাহর কাছে গিয়ে জানাবো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি যখন আপনার সাথে কথা বলার জন্য আসতেছি, এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই লোক বলেছে তার ধন সম্পদ অনেক বেশি, তার ধন সম্পদ যাতে করে কমে যায়। এরপরে বলতেছি, কিছুক্ষণ যখন আসলাম, আসার পরে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই ব্যক্তি বলল তার কোনো ধন সম্পদ নাই, আপনি যাতে করে তার ধন সম্পদকে বাড়িয়ে দেন। এরপরে বলতেছেন, হাঁসগুলো আমাকে বলেছে আজকে অনেকদিন যাবৎ মরুভূমিতে কোনো পানি নাই, হাঁসগুলো অনেক কষ্টতে আছে, এখন আপনি যত দ্রুত সম্ভব পানি দেওয়ার জন্য। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রশ্নের উত্তরগুলো শুনলেন আল্লাহর কাছ থেকে। যখন পুনরায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা শুরু করলেন, তখন হাঁসগুলোর সাথে সাক্ষাৎ। হাঁসগুলো ডাক দিয়ে বলতেছে, ও মূসা, তুমি কি আমাদের প্রশ্নের উত্তরটা জেনে আসছনি? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 40 দিন পরে তোমাদের জন্য পানি বর্ষণ করব। এই কথা বলার সাথে সাথে সমস্ত হাঁসগুলো এক সুরে বললেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় পানি দেওয়া শুরু করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনে মনে শরম পাইছে, কয়টা কি আবার পুনরায় আল্লাহকে জিজ্ঞাসা করবো, আমার বলছে 40 দিন পরে, এখনই যখন এগুলো আলহামদুলিল্লাহ বলছে সাথে সাথে পানি দিয়ে দিছে। এবার আরেকটু হাঁটলেন, হাঁটার পরে ওই উলঙ্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ও মূসা, তুমি আমার প্রশ্নের উত্তরটা জেনে আসছনি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বলে, কিভাবে শুকরিয়া আদায় করবো, আমার কোনো ধন সম্পদ নাই, আবার শুকরিয়া আদায় করবো? এই কথা বলার সাথে সাথে ওই যে ব্যক্তিটার একটা লুঙ্গি ছিল উপরে, ওই লুঙ্গিটা বাতাসে নিয়ে গেল। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। সামনের দিকে যখন গেলেন, তখন ওই যে ধন সম্পদওয়ালা ব্যক্তির সাথে সাক্ষাৎ।
ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হে মুসা, তুমি কি আমার এই প্রশ্নের উত্তর জেনে আসছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমাকে আরো বেশি শুকরিয়া আদায় করার জন্য। তখন ওই ব্যক্তি যত আরো বেশি শুকরিয়া আদায় করে তত সম্পদ আরো বৃদ্ধি হয়। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ সবগুলা দিয়ে উল্টো হয়েছে। হাঁসগুলোরে বলছেন আপনি আরো পরে দিবেন, 40 দিন পরে বৃষ্টি দিবেন, কিন্তু আপনি আজকে যাওয়ার সাথে সাথে বৃষ্টি দিয়ে দেবেন।